আজকে আমরা শেয়ার করব একটি নিরামিষ রেসিপি, যা নিরামিষ কাঁচা কলা এবং সয়াবিন দিয়ে তৈরি। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি এবং পরোটার সাথে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই কাঁচা কলা সয়াবিনের নিরামিষ রেসিপি। কাঁচা কলার আপনারা অনেক রেসিপি খেয়েছেন, একবার সয়াবিন দিয়ে এইভাবে রান্না করে দেখুন, একেবারে মাছ মাংস ফেলে খেতে ইচ্ছে করবে। এই নিরামিষ রেসিপিটা বানানো একেবারেই সহজ। আশা করছি আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করেছি। আজকের এই নিরামিষ রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। কাঁচা কলা আর সয়াবিনের নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি 3টে কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে এভাবে একটু দু টুকরো করে কেটে নিচ্ছি। কাঁচা কলাগুলোকে দু টুকরো করে কেটে নিয়ে এখান থেকে 2 পিস কাঁচা কলা খোসা ছাড়িয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। এবার কাঁচা কলাগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে নিয়েছি একটা প্রেসার কুকার, তার মধ্যে দেখুন কাঁচা কলাগুলোকে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন আর একটা মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু সয়াবিন দিয়েছি। সয়াবিন জল অনেকটাই টেনে নেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা কলা দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলে আর কালো হবে না। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দিয়েছি। 3টে সিটি মারবো, তারপর গ্যাসটাকে অফ করে দেব। সিটি পড়তে পড়তে এইদিকে দেখুন, যে কাঁচা কলাটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে সাইডে রাখছি। এদিকে দেখুন, বাটিতে নিয়ে নিচ্ছি 2 বড় চামচ বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা নয়, আবার একেবারে শুকনোও নয়, একটু ঘন টাইপেরই ব্যাটারটাকে বানাতে হবে। দেখুন, এই রকম ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে, ততই কিন্তু বেসনটা ফুলবে। এবার আমি সাইডে রাখছি, আর এদিকে 3টে সিটি পড়ার পর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, 1/2 চা চামচ মৌরি। এই মৌরিটা দেওয়ার কারণে একেবারে মন্দিরের তরকারির মতো টেস্ট আসবে। যেহেতু নিরামিষ তরকারি, একটু মৌরি দিলে খেতে ভালো লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এইরকম একটা পেস্ট তৈরি করে আমি একটা বাটিতে ঢেলে রাখছি। আর একই মিক্সচারের জারে নিয়ে নিলাম একটা টমেটোটাকে পেস্ট করে রেখেছি। এদিকে দেখুন, প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর কাঁচা কলা আলুগুলোকে তুলে নিলাম একটা প্লেটে, আর সয়াবিনগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিলাম। কাঁচা কলা আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরার মতো। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচা কলা আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার খোসার মধ্যে অনেকটাই কলা লেগে রয়েছে, এটা আমরা ফেলে না দিয়ে এইভাবে চামচের সাহায্যে তুলে নিতে পারি। দেখুন, উপরের শক্ত অংশটা ফেলে দিতে হবে, আর ভেতরের নরম অংশটা এইভাবে চামচ দিয়ে তুলে নেওয়া যাবে। আমি এইভাবেই সমস্ত খোসার কলাটুকু তুলে নিয়েছি।
এবার কাঁচা কলা আর আলুগুলোকে একেবারে ম্যাশ করে নেব। আমি হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখবেন যাতে বড় চাকা না থাকে। কাঁচা কলা আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে দেখুন সয়াবিনগুলো একেবারে নরম হয়ে গেছে। একটু হালকা চিপড়ে নিয়ে নেব মিক্সচারের জারে, যাতে খুব বেশি জল না থাকে। দেখুন সম্পূর্ণ সয়াবিন নিয়ে নিয়েছি মিক্সচার জারে, তারপর এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট নয়, একটু দানা দানা রেখেই পেস্টটা করতে হবে। এবার কাঁচকলা আলু ম্যাশ করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর সামান্য একটু চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে যোগ করে দিচ্ছি 2 বড় চা চামচ বেসন। বেসনটাও খুব ভালোভাবে মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন বেসন ঠিক ততটাই যোগ করতে হবে। খুব বেশি পরিমাণে বেসন দিলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মেখে দেখবেন যদি বাইন্ডিংটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আর বেসন যোগ করার প্রয়োজন নেই। আর যদি খুব বেশি নরম মনে হয় তাহলে আরও একটু অল্প পরিমাণে যোগ করতে হবে। আমার এই 2 চা চামচেই হয়ে গেছে, আমি আর এখানে যোগ করব না। এবার দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি সাইডে রাখছি। এদিকে যে বেসনটা রেডি করে রেখেছিলাম দেখুন এখন এইরকম একটু পাতলা হয়েছে। বেসন যখন মেখে রাখা হয় তার কিছু সময় রাখার পর একটু পাতলা হয়ে যায়। এবার এই কলাগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে নেব। এভাবে একটু উল্টে পাল্টে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এদিকে কড়াতে আমি কিছুটা তেল প্রথমেই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক একটা কলা এভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তেলে দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করব। এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে। আরও 1-1.5 মিনিট সময় নিয়ে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবেন। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কালারটা চলে আসবে, ভেতরে কলা সেদ্ধ হবে না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবে এই কলাগুলো ভেজে তুলে নিয়েছি। আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি যে কলা সয়াবিন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দেব। আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে ভাজছি। আপনারা চাইলে আরও একটু বড় সাইজেরও করতে পারেন বা গোল গোল কোপ্তার আকারেও তৈরি করতে পারেন, যেমন খুশি সাইজের দিয়ে দিতে পারেন। তবে একটু ছোট ছোট দিলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই বড়াগুলো দেওয়ার পর আরও 1-1.5 মিনিট অপেক্ষা করতে হবে মিডিয়াম ফ্লেমে। তারপর দেখুন উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ খাস্তা মুচমুচে কাঁচকলা সয়াবিনের পকোড়া। এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন। এভাবে আমি সমস্ত কাঁচকলার পকোড়াগুলো তৈরি করে নেব। দেখুন আমি প্রথম ব্যাচেরটা তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরটা দিয়েছি। দ্বিতীয় ব্যাচেরটা একটু বড় করে দিয়েছি কোপ্তার আকারে গোল গোল করে। এগুলোকেও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিলাম। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার এতটা তেলের আমাদের প্রয়োজন নেই, এক্সট্রা তেলটা তুলে রাখছি। বাকি যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে এইভাবে তেলে ফোড়নে দিলে গন্ধটা খুব সুন্দর হয় নিরামিষ তরকারির। একবার এইভাবে দিয়ে খেয়ে দেখুন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে রেখে তারপর দেবেন, তা না হলে পুড়ে যাবে। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
যেহেতু গুঁড়ো মশলা যোগ করছি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখতে হবে, তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। গরম তেলে এইভাবে যদি গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়া হয়, কালারটা কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, গুঁড়ো মশলাটাকেও মিশিয়ে নিলাম, তারপর যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি। 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। দেখুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে তেল ছেড়ে দিয়েছে আর দানা দানা হয়ে গেছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এবার আমি যোগ করে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু কাঁচকলার কোপ্তা জল কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন। আমি এখানে ছোট 2 বাটি জল যোগ করছি, যদিও আমি এখানে সবগুলো কোপ্তা যোগ করব না, অর্ধেকটা পরিমাণ যোগ করব। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি ভাজা খাওয়ার জন্যই রেখে দেব, আর অর্ধেকটা যোগ করব। সেই পরিমাণে জল যোগ করেছি। প্রথমেই যদি জলটা পরিমাণ মতো দেওয়া না হয়, তাহলে কিন্তু পরে ঝোল টেনে নেওয়ার পর দিলে সেই ঝোলটা কিন্তু আর খেতে ভালো লাগবে না। ভাজা কাঁচকলাগুলিও দেখুন উপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা নরম হয়েছে। এবার ঝোলটাকে দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে, এতে করে ঝোলের টেস্টটা ভালো আসবে। তারপর আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁচা কলা সয়াবিনের কোপ্তা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিতেই হবে, তাহলে খেতে ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে। যদি আপনারা খুব বেশি রিচ না করতে চান, তাহলে ঘিটা বাদও দিয়ে দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো। খুব বেশি সময় ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা আছে, খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। দেখুন, ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলেছি। ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি এবার পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদে কাঁচা কলা আর সয়াবিনের কোপ্তা কারি। এইভাবে কাঁচা কলা সয়াবিন দিয়ে কোপ্তা তৈরি করলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে সত্যিই দারুণ লাগে খেতে। এই রেসিপিটি সহজ, স্বাস্থ্যকর এবং স্বাদে সম্পূর্ণ। আপনি এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একবার খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি হয়েছে। খেতে একেবারে অসাধারণ। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।